হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করতে চলেছি। অনেক দিন হলো আমি তোমাদের সঙ্গে কোনো মিনি ব্লগ শেয়ার করিনি, কারণ আমি পড়াশোনার মধ্যে থাকি, তো তাই আমার পক্ষে সম্ভব হয় না সবসময় ব্লগ বানিয়ে ভিডিও করে দেওয়ার। তো হোস্টেলে থাকি, হোস্টেলে তো একদম পুরো সাইলেন্ট প্লেসও পাওয়া যায় না, সেই জন্য তো আজকে আমাদের কলেজ থেকে লাস্ট আউটিং দিয়েছিল, কারণ আমরা এই হোস্টেল থেকে চলে যাব অন্য একটা জায়গায় ইন্টার্নশিপের জন্য। সেই জন্য আমাদের কলেজ আজকে লাস্ট আউটিং দিয়েছিল, আর আমরা লাস্ট আউটিংয়ে গিয়ে কী কী মজা করলাম সেটা তোমাদেরকে শেয়ার করতে চলেছি। এবার দেখো, আমরা হোস্টেল থেকে বেরিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। অনলাইনে একটা গাড়ি বুক করেছি, ওই গাড়িটা এনে আমরা যাব। এবার আমরা গাড়িতে উঠে পড়েছি। গাড়ি থেকেই ভিডিওটা বানাচ্ছিলাম, আর এই রাস্তাটা দেখছিলাম যে এই রাস্তায় আমরা 3 বছর ধরে হাঁটাচলা করেছি, আর অবশেষে আমরা এই জায়গাটা ছেড়ে যাচ্ছি। কবে আসবো কি আসবো না তার কোনো তো ঠিক নেই, তো সেই জন্য একটা ভিডিও বানিয়ে রাখলাম একটা স্মৃতি হিসেবে। আর আজকে ভীষণ গরম রোদও ছিল। আগের দিন রাত্রে ভীষণ বৃষ্টি হলো, কিন্তু আমরা ভাবলাম যে আজকে একটু হালকা মেঘলা ওয়েদার থাকবে তো ভালোই হবে, কিন্তু রাস্তায় বেরিয়ে দেখি ভীষণ রোদ আর গরমও। তবুও আমরা বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্য, যেহেতু আজকে লাস্ট আউটিং। আর লাস্ট আউটিংটা লাস্ট দিনটাই বেশি ভালো মুভমেন্ট থাকে, ক্রিয়েটও হয় ভালো মুভমেন্ট, সেটা থেকে যায় মনের মধ্যে। তো সেই জন্য আমরা আজকে বেরোলাম, আর আমাদের কোনো প্ল্যানিংও ছিল না আজকে বেরোনোর মতন। সকালবেলা ঘুম থেকে উঠে আমার রুমমেটে আমরা তো 3জন রুমে থাকি, তো আমার রুমমেট আমাকে বললো যে চল আজকে লাস্ট আউটিং, সবাই যাচ্ছে যখন আমরাও চলে যাই। তো আমি ভাবলাম যে গিয়ে কী করবো এই রোদে আউটিংয়ে। তখন ওরা বললো যে ঠিক আছে রেস্টুরেন্টে যাবো, একটু খেয়ে দিয়ে চলে আসবো। এরকম ভেবে গেছিলাম, কিন্তু আমাদেরও রেডি হয়ে যেতে যেতে ডিসাইডটা হয়েছে লেট করেছে, রেডি হয়ে যেতেও লেট হয়ে গেছে, পুরো 12টা বেজে গেছে। 12টা নাগাদ আমরা বেরিয়েছি এখানে হোস্টেল থেকে। ম্যাম কোনো কিছুতেই আমাদের ছাড়তে চাইছিল না, কিন্তু কোনো রকম ম্যানেজ করে বেরিয়েছিলাম। তারপরে দেখো আমরা এবারে মার্কেটিংয়ে এসেছি। আমার একটা রুমমেট, ও ইয়াররিং নেবে বলেছিল, সেই জন্য ও ইয়াররিং নেওয়ার জন্য মার্কেটে এলো। তো আমরা এখানে ইয়াররিং বেছে নিচ্ছি। ওর 2-3টা দোকান ঘোরার পরে আলটিমেটলি ওর পছন্দ হলো এই ইয়াররিংটা, আর ইয়াররিংটাও নিয়ে নিচ্ছে। আর দোকানে যে জিনিসগুলো ছিল আমি দেখছিলাম যে জিনিসগুলো কেমন, বেশ ভালোই লাগছিলো, কিন্তু কেনার কোনো ইচ্ছে ছিল না, কারণ যেহেতু এমনিতেই আমার কাছে অনেক জিনিসই ছিল, ওগুলোই আমি ইউজ করে শেষ করতে পারছি না। আর এখানে এখানে অনেকটা বড় একটা মার্কেট আছে, যে মার্কেটটাকে বলা হয় মার্কেট বিল্ডিং। এখানে সমস্ত রকমের মানে বিভিন্ন রকমের ড্রেসের ভীষণ দোকান, যেরকম কলকাতার নিউ মার্কেট সেরকম এখানেও সেরকম একটা ছোটোখাটো মার্কেট, সেটা হচ্ছে মার্কেট বিল্ডিং। এর মধ্যে তুমি মল, তারপরে এমনি ফুটপাতের দোকান পাওয়া যাচ্ছিলো। আর এখানে অনেক অনেক স্টুডেন্ট আছে। এই ভুবনেশ্বরে যতই কলেজ আছে, নার্সিং কলেজ হোক, মেডিকেল কলেজ হোক, ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, যাই হোক, সমস্ত কলেজের স্টুডেন্ট এখানে আসে মার্কেট করতে। আর আমরা এখানে মার্কেট করতে এসেছিলাম। মার্কেটের শেষে আমরা এসেছি রেস্টুরেন্টে খেতে। তো এখানে এরা একজন ফোন দেখছে আর একজন স্ন্যাপ করাতে ব্যস্ত, আর আমি তো ভিডিও করতে ব্যস্ত। তারপরে আমরা নিজেদের মতন করে পছন্দ মতন করে খাওয়ার অর্ডার দিই, খাবারটা চলে আসে। তারপরে খাবারটা এনে একটু ভিডিও করছিলাম, সবাই মিলে হাসাহাসি করছিলাম, বেশ ভালোই। মানে তখন প্রায় 2:30 মতন বাজতে যায়, আর ভীষণ খিদেও পেয়েছে, আর হোস্টেলেও আমাদেরকে 4টার আগে ঢুকতে হবে, তাই ভীষণ তাড়া ছিল। তো আমরা 2 প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর একজনও রুটি খেয়েছিল। এবার আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে হোস্টেল চলে এলাম। এটা হচ্ছে হোস্টেল যাওয়ার রাস্তাটা। এখানে দাঁড়িয়ে আমরা একটু মানে ছায়াটা ছিল, গাছপালা ছিল, ওখানে দাঁড়িয়েছিলাম, কারণ রোদে এতটা এলাম তো ছায়াতে দাঁড়িয়েছিলাম, একটু ছবি তুলছিলাম। তো একজন বলছে যে পুরো রেডি হয়ে গেলি যখন, তখন ছবি তুলি না, এখন পুরো মেকআপ শেষ হয়ে যেতে, মেকআপ উঠে যেতে তখন এসছিস ছবি তুলতে। তো এরকম করে আমরা হাসাহাসি করছিলাম, ওখানে দাঁড়িয়ে ছবি তোলাতুলি করছিলাম, ভিডিও করছিলাম। ওরা 2জন ছবি তুলছে, একজন স্ন্যাপ করছে, কে কেমন ছবি তুলবে এগুলো সব ঠিকঠাক করছে। এই যে এত কিছু জিনিস হচ্ছে আমরা শপিং করেছি, আর সবগুলো ওরা ছবি তুলছে বলে সবগুলো জিনিস আমার হাতে ধরিয়ে দিয়েছে। এক হাতে আমি জিনিস ধরে রেখেছি, আর এক হাতে আমি ভিডিও করছি।
হোস্টেল যাওয়ার তাড়াও ছিল আমাদের ভীষণ। তো আমরা এখানে হোস্টেল যাব বলে যাচ্ছি। এই যে এখন মানে ছবি তোলা হয়ে গেছে ওদের, এবারে ভীষণ তাড়া পড়ে গেছে যাওয়ার জন্য। এবার ও আমার কাছ থেকে জিনিসগুলো নিয়ে নিল। আমি যেহেতু এতগুলো জিনিস নিয়ে হাঁটতে পারছিলাম না, তো আমরা ডিসকাস করে যাচ্ছিলাম যে আমরা এত লেট করে যাচ্ছি, কি বলবে না বলবে। কিন্তু আজকে লাস্ট আউটিং তো আমাদের 4টা পর্যন্ত আউটিং থাকে, মানে টাইমটা অনেকটাই দেয়। যেরকম অন্য দিন যদি যাই তাহলে 2 ঘন্টা বেশি দিত না, 2 ঘন্টার মধ্যেই কমপ্লিট করে আসতে হতো। কিন্তু আজকে লাস্ট আউটিং যেহেতু 10টা থেকে পুরো 4টা পর্যন্ত আউটিং থাকে, যার যেরকম ঘুরে নেয়, কেনাকাটি করে নেয়। তো সেরকম আমরাও 12টার সময় বেরিয়ে পুরো এখন প্রায় 3:30 পেরিয়ে যায় আমরা হোস্টেল ঢুকছি। তো আমরা যেটা ভয় যাচ্ছি, আমাদের কিছু বলবে সিকিউরিটি আঙ্কেল নাকি, এগুলো সব ভাবতে যাচ্ছি। এই দেখো আমরা হোস্টেলের কাছে চলে এলাম, আর হোস্টেলটাকে দেখছি আর ভাবছি বাইরে ঘুরছিলাম, খুবই ভালো লাগছিলো। আবার হোস্টেলে চলে আসবো, সেই রুমের মধ্যে বন্দি হয়ে থেকে যাব কিছুদিনের জন্য। এই আমার সামনে ও সবার আগে হাঁটছে, ও সবার আগে ঢুকবে, আর ঢুকে সিকিউরিটি আঙ্কেলকে একটু ম্যানেজ করবে, তাই ও সবার আগে ঢুকছে। আমরা হোস্টেলে ঢুকছি, এটা হচ্ছে আমাদের হোস্টেলের গেট, আর এই যে হচ্ছে আমাদের হোস্টেল। আমাদের হোস্টেলটা দেখলে পুরো ভূতের মতন দেখায়। হোস্টেলটা যেন ভূতের পুরনো দিনের বাড়িগুলো যেমন হয়, এটাও সেরকম পুরনো দিনের বাড়ি। এটা একটা বাংলো টাইপের, ওই বাংলোটাকে ওরা হোস্টেল বানিয়ে দিয়েছে। পুরো ভূতের বাস মনে হবে যেন এখানে ভীষণ ভূত আছে, আর ভয় লাগবে, ভীষণ ভয় লাগে। পুরো চারিদিকটা ভেতরটা অন্ধকার, বাইরেরটা ফাঁকা যেমন ভেতরটা অন্ধকার সেরকম। এরকম আমরা যাচ্ছি রুমের দিকে সিঁড়িতে করে। চলে এলাম আলটিমেটলি আমরা আমাদের আউটিং শেষ করে। খুব একটা মানে গরম যেহেতু ছিল, তো তাই আমরা কোথাও ঘুরতে যেতে পারলাম না, অল্প মার্কেটিং